আজকে আমি রান্না করব আলু আর বেসন দিয়ে ভাজা। এই আলুটা আর আমি এটা বেসন দিয়ে যে বড়াটা করব, আর তাতে আমি কোনো সোডা দেব না, খাবার সোডা। আমি এতে কিভাবে করছি দেখুন। এখানে আমার এই আলুগুলোকে আমি আগে পাতলা পাতলা করে কেটে লবণ মাখিয়ে রেখেছি, আর এখানে রেখেছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি অল্প জলে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু সিদ্ধ করে নেওয়া হালকা করে। তারপরে আমি এই বেসনটাকে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। এবার ডিমটাকে দিয়ে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে, আর কড়াই যে আমার তেল গরম হচ্ছে, সেই ছাঁকা তেলে আমি বড়াগুলো ভাজবো। গরম গরম বড়া ভাজা আর ডাল দিয়ে আজকে দুপুরে খাওয়া হবে। এর সাথে আছে মাছের ঝোল। এই ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। যদি কারোর বেশি দরকার লাগে, বেশি বেসন হয়, তাহলে দুটো ডিম, তিনটে, চারটে, যেমন বেসন থাকবে তেমন দেবে। আমার এখানে অল্প বলে আমি একটা ডিম দিয়েছি। এটাকে আমি ভালো করে এর সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। আমি বেসনটাকে আগেই ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, এবার একটু অল্প ফাটালেই হয়ে যাবে। ডিম দিয়ে এবার ফাটিয়ে নিয়েছি। এইবার আমি এটাকে এই ফুলকপিগুলো দিয়ে, এইভাবে ফুলকপি দিয়ে আমি এই গরম তেলের মধ্যে, কড়াই আমার তেল গরম হয়ে গিয়েছে, এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠবে। খাবার সোডা ছাড়াই বেশ মচমচে হবে এই ডিমটা দিয়ে দেওয়ার জন্যে। এই চারটে ফুলকপি আমি দিলাম আর দেব। এবার পাশে দিয়ে দেব আমি আলুগুলোকে ব্যাটারে মাখিয়ে আমি ভাজতে দিলাম। এই চারটে ফুলকপি দিলাম আর চারটে আলু দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ছাঁকা তেলে ভেজে নেব। খুব সুন্দর খাস্তা আর মচমচে হবে। আপনার খাবার সোডা একদম দিতেই লাগবে না, শুধু একটু লবণ, গোলমরিচের গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে আমি এই বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। তার সঙ্গে দিলাম একটা ডিম। এই ডিমটার জন্যে এটা বেশ ভালো করে ফুটে উঠবে, ভালো ফুলবে। ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, লাল লাল করে। আর গরম গরম ভাতে ডাল দিয়ে, তাতে যদি একটু গন্ধরাজ লেবু টিপে দেওয়া যায় না ভাতের ডালের মধ্যে, তাহলে ব্যাপক খেতে লাগবে। দেখুন আমার বড়াগুলো কেমন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। বড়াগুলো আমার লাল করে ভেজে নিয়েছি। এই চারটে ফুলকপি হলো। এবার আমি
এগুলো আলু, এগুলো আলু পাতলা পাতলা করে মেখে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, বেশ নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। হয়ে গেল আজকে আমার ডালের পাতে তরকারি আর মাছের ঝোল, ব্যাস আর কি চাই।